চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তোর বিয়েতে আমি হইচই করব, আনন্দ করব, মজা করব, তোকে আমি নিজ হাতে সাজাবো। এটা কোন বোনের স্বপ্ন না থাকে তুই বল। ঠিক আছে আপা, আমার কপালে যা আছে আমাকে তাই মেনে নিতে হবে। যদি আপনি অর্ডারের জন্য রিটেন ডকুমেন্ট না নেন তাহলে আমি আপনার সেই রাইটটাও কেড়ে নিব। কেন স্যার? মেয়েটা জানো কেমন অসহায় হয়ে গেছে। ও এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে শম্পা আসছে। থাক, ওকে আর নতুন করে কিছু বলতে যেও না। তোর এই কথা শুনতে শুনতে আমার কান পেকে গেছে। আরমান কি করেছে কি করে নাই শম্পা নিজেও জানে না। এই শম্পা, আরমান কি কখনো বলেছে তোকে ভালোবাসার কথা? বল তুই। হ্যাঁ বলেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বিনার বাবা বলছি। ও, কেমন আছেন আপনারা? এই তো আছি একরকম। বিকেলে তোমাকে বিনার মা ফোন দিয়েছিল। হ্যাঁ, আমি এইমাত্র শুনলাম অফিস থেকে ফিরেই। ও আচ্ছা, তাহলে কি পরে কথা বলবে? না না, সমস্যা নেই, এখনই বলতে পারেন। অবশ্য আমি অনুমান করতে পারছি কি বলবেন। শুনেছ নিশ্চয়ই শম্পা ঢাকায় এসেছে। হ্যাঁ, শুনেছি শম্পা ঢাকায় এসেছে। আমরা চাচ্ছি কালই শম্পা আমাদের বাসায় আসুক। তুমি কি বলো? এখানে আমার কি বলার আছে? আপনার বড় মেয়ে রিনা এতদিন ধরে পরিশ্রম করেছে শম্পাকে ঢাকায় আনার জন্য। অবশেষে শম্পা ঢাকায় এসেছে, আপনাদের বাসায় যাবে, আপনারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন, জানবেন। আমি তো আসামি, আমি কি বলতে পারি? রাগ করো না বাবা, এসব ব্যাপারে আমাদের কোনো আগ্রহ ছিল না, কিন্তু বুঝতেই তো পারছো কথা যখন একবার একটা উঠে গেছে তখন তার একটা শেষ না হলে তো জিনিসটা ভালো দেখায় না। হ্যাঁ, অবশ্যই খারাপ দেখায়। আমি রাগ করিনি। বিনার মা বলছিল কালকে তুমি নাকি ওদের সাথে থাকবে। হ্যাঁ, আমাকে তো থাকতেই হবে। আদালতে বিচার কার্য চলবে, আর আসামি থাকবে না? অবশ্যই থাকবো আমি, চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসব। তবে একটা কথা আপনাকে অগ্রিম বলে রাখছি, আপনার বড় মেয়ের এতদিনের চেষ্টা বৃথা যাবে। কালকে সে সেই সত্যটাই জানবে যেটা অনিবার্য। আমরা সেটাই আশা করি বাবা, চাই যে কথাটা মিথ্যা হোক। বিনার মনটাও কেমন যেন হয়ে আছে গত কয়েকদিন ধরে। ওকে একদম চিন্তা করতে মানা করবেন, বলবেন শম্পা সত্যটাই বলবে যেটা ওর আর আমার মধ্যে ছিল। ঠিক আছে বাবা, তুমি তাহলে ঠিক সময় মতো চলে এসো। আসবো, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে খুব অস্থির লাগছে? বাবা
শম্পা ঢাকায় এসেছে। শম্পা ঢাকা এসছে, এটা তো ভালো খবর। তোমারও তো টেনশন করার কি আছে? না বাবা, টেনশন হচ্ছে না, কিন্তু বৃষ্টির ব্যাপার নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, তাই খারাপ লাগছে। খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে তো সত্যটা বেরিয়ে আসবে। ভয় পাবার কি আছে? ভয় না বাবা, আত্মসম্মানের ব্যাপার। কাল শম্পাকে বিনাদের বাড়িতে যেতে বলেছে, আমাকেও যেতে হবে। হ্যাঁ যাবে, মাথা উঁচু করে যাবে, মাথা উঁচু করে বেরিয়ে আসবে। এসব তুচ্ছ ব্যাপার একদম মাথায় নেবে না, তাহলে মাথা ব্যথা হবে। মাথায় তো নিতে চাই না বাবা, এমনি এমনি চলে আসে, কোনোভাবেই মাথা থেকে দাঁড়াতে পারছি না। একটা কাজ করো, একটা গ্লাস নিয়ে এসো তো। পানি খাবেন? না, শুধু একটা গ্লাস নিয়ে এসো। কি করবো? ধরে থাকো। কতক্ষণ ধরে থাকতে পারবে? 5 মিনিট পারবে? হ্যাঁ পারবো। 10 মিনিট? পারবো তো। তো 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পারবে? পারবো, হয়তো একটু কষ্ট হবে। আর যদি ব্যাপারটা এমন হয় যে সারাদিন ধরে থাকলে তাহলে কি হবে? না না বাবা, সারাদিন তো ধরে থাকতে পারবো না, অসহ্য ব্যথা হবে, কষ্ট হবে, ফেলে দিতে ইচ্ছে করবে। ঠিক, ফেলে দিতে ইচ্ছে হবে। টেনশনটা হচ্ছে ঠিক সেরকম। টেনশনটাকে মাঝে মাঝে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হয়, তাহলে আর কষ্ট হয় না। ব্যাপারটা বোঝাতে পারলাম? আর তুমি যা করোনি সেটা নিয়ে অযথা ভেবে কেন কষ্ট করবে? রিল্যাক্স। ঠিক আছে বাবা। শোনো আরমান, আমি আমার জীবনের প্রথম থেকে এই একটি নীতি ফলো করেছি, কখনো টেনশনকে প্রশ্রয় দিইনি। সমস্যা এসেছে, ও সেটা মোকাবেলা করেছি, সমস্যা জীবন থেকে চলেও গেছে। তুমি আমার সন্তানদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, তাই তুমি ব্যবসাতে সফল হয়েছে। এই সফলতাকে যদি তুমি ধরে রাখতে চাও তাহলে তোমাকে এই টেনশনগুলোকে মাঝে মাঝে ঝেড়ে ফেলতে হবে। আর শুধুমাত্র ব্যবসায় নয়, ব্যক্তিগত জীবনেও তোমাকে ওই একইভাবে এগিয়ে যেতে হবে। তবে একটা কথা, তোমাকে অবশ্যই সৎ এবং নীতিবান হতে হবে। আমি আমার নীতির বাইরে গিয়ে কখনো কিছু করিনি বাবা। যদি তাই হয় তাহলে কোনো সমস্যাই তোমাকে আটকে রাখতে পারবে না। আর আজকে তুমি যেই সমস্যার মুখোমুখি হয়েছো সেখান থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবে। আমি বেরিয়ে আসবো বাবা। শম্পাকে তো আমি চিনি, ও আমার বিরুদ্ধে রায় দেবে না। আমারও তাই মনে হয়। সেটা হলে ভালোই হয়, দেখা যাক কি হয়। আম্মা, তোমার না কইছি রোজ রোজ দুধ খেতে আবার ভালো লাগে না, নিয়ে যাও। আম্মা, আম্মা এই কথা বললে তো হবে না। এই বয়সে আপনার দুধ খাওয়ার দরকার। তুই একদিন না খাইলে কিচ্ছু হয় না। এই কথা বলবেন না আম্মা, আপনার ছেলে শুনলে খুব রাগ করবে। সব কথা জামাইকে কোনের দরকার কি? ও তোমার তো আবার পেট পাতলা, পেটে কোনো কথাই রাখতে পারো না। ঠিক আছে, দুধ টেবিলে রেখে যাও, আমি একসময় খেয়ে নেবো। আম্মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি কইবা সেটা আমি আন্দাজ করতে পারতেছি। কালকে সম্পার আসবে, এই তো? জি আম্মা। আসুক, তাতে কি হয়েছে? তুমি কি ভাবতেছো রিনা যা কইতেছে তাই ঠিক হইব? কি হবে সেটা তো জানি না আম্মা, তবে চিন্তা হচ্ছে খুব। চিন্তার কিচ্ছু নেই, কিচ্ছু হইব না। আর মানে আমি খুব ভালো করে চিনি, ছেলেটা আসলেই খুব ভালো। তাহলে ওকে নিয়ে এত কিছু কেন হচ্ছে আম্মা? শোনো বৌমা, ভালো মানুষেরাই ঘন ঘন বিপদে পড়ে, কিন্তু সেই বিপদ বেশি দিন থাকে না। দেখো, আরমানরে কেউ দাবায় রাখতে পারবে না। না হোক সেটাই চাই আম্মা। বিনার দিকে তাকানো যাচ্ছে না, কি যে হবে। তোমরা সবাই খামাখা খামাখা চিন্তা করে মাথা নষ্ট করতেছো, তাহলে মায়ের কি অবস্থা হবে? ও তো টেনশন করবোই।
তুমি যাও, বিনারে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওরা ঠিক করতেছি, মাথা ঠান্ডা করে দিতেছি। জি আচ্ছা আম্মা, আমি পাঠিয়ে দিচ্ছি। আরে হেরা কখন আসবে? সে কথা এখনো বলেনি কিছু। আমি আরমানকে ফোন করে আসতে বলেছি, ওরা সময় মতো চলে আসবে। ভালো করছো, আর মানে তো থাকতেই হইব। আরমান, শুনলাম সম্পাদে কি এসেছে? হ্যাঁ ভাইয়া, ঠিকই শুনেছ, আজই এসেছি। তা তুই তো আমাকে জানাতে পারতি। জানাতাম, শোনার পর থেকে একটার পর একটা ঝামেলা ছিলাম, তাছাড়া মনটাও খুব খারাপ। কেন রে, মন খারাপ কেন? এই বিষয়টা নিয়ে আমার বন্ধুদের মধ্যে সমস্যা হয়ে গেছে, সবাই একজোট হয়ে আমার পেছনে লেগেছে। একজোট মানে কি? মানে তোর বন্ধুরা সবাই একদিকে আর তুই একে আর একদিকে? হ্যাঁ। তাহলে তো সমস্যা। এটা কি করে হয়? আচ্ছা আরমান, বলতো আসল সত্যটা কি? আসল সত্যটা কি মানে? তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া? অবাক হচ্ছিস কেন? হতেও তো পারে তোর আর শম্পার মধ্যে সম্পর্ক ছিল। এখন সম্পর্কটা হয়তো কোনো কারণে কাটা হয়েছে, কিন্তু তোদের এই সম্পর্কের কথাটা তোদের বন্ধুরা জানতো। এটা সত্য না ভাইয়া। সত্য না মিথ্যা সেটা তো এখনই জানা যাবে। তবে আমার কেন যেন মনে হয় তুই কিছু লুকাচ্ছিস। সম্পর বিষয়ে আসলে একটা ঝামেলা আছে। ভাইয়া, তুমিও যদি এভাবে কথা বলো তাহলে আমি কোথায় যাব? ভাই হিসেবে কোনোদিন তোর কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করেছিস? করিসনি। নিজের যেটা ভালো মনে করিস সেটাই করিস। আজ যখন বিপদে পড়েছিস তখনই জানতে পেরেছি। হ্যাঁ, বিপদে না পড়লে তো আর কিছুই বলিস না। তোমরা কেউ টেনশন করবা না, বিনার বিয়ে নির্দিষ্ট দিনেই হইব। তোমরা বিয়ের আয়োজন করো। দেখি আপনার ছেলেকে বলবো। পরে তুমি কিছু কইয়া কিছুই করতে পারবা না, আমার লগে ওর কথা কইতে হইব। তুমি শুধু কইবা মা কইছে বিয়ের আয়োজন করতে, বাস, তাইলেই হইব। ঠিক আছে আম্মা, আমি বলবো। আম্মা, আপনি দুধটা খেয়ে নেন। আজকে না খেলে হয় না। না আম্মা, আপনার ছেলে শুনলে খুব রাগ করবে। পোলার আমার একটা জায়গায় খুবই গোয়ার, কারো কথা শুনতে চায় না, এমনকি আমি মা আমার কথা শুনতে চায় না। মহা বিপদ ওরে লইয়া। আরে তুমি দুধটা হাতে লয়ে খাড়া রইছো কেন? এখানে রাখো না, আমার যদি ইচ্ছা হয় আমি পরে খাই নেবো। না আম্মা, দুধটা কিন্তু খেতেই হবে। তারপরে বাবা খাবো, রাখো। তো তুমি বিনারে পাঠাই দাও, মাথাটা ঠান্ডা করন যায় নাকি দেখি, যাও। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। যাও। দুধ খাওয়াই রক্ত স্যার, আমি এখানে শেষ হয়ে গেলাম, ভালো লাগে না। প্রয়োজনে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আর যেটা প্রয়োজন মনে করিনি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তাছাড়া আমার ব্যক্তিগত একটা বিষয় থাকতে পারে। হ্যাঁ, পারে। তবে সেই ব্যক্তিগত বিষয় যদি আমাদের পরিবারে অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তার কারণটা জানা আমাদের অধিকার। কাল যদি পরিস্থিতিটা কোনোভাবে আমাদের বিপক্ষে যায়, তাহলে আমাদের মান সম্মান কোথায় দাঁড়াবে একবার ভেবে দেখেছিস? সেরকম কিছু হবে না ভাইয়া, আমার উপর বিশ্বাস রাখতে পারো। সেই ভরসা পাচ্ছি না। সরি টু সে, এই কথাটা বলতে বাধ্য হলাম। কি এমন কারণ হতে পারে যে তোর সব বন্ধুরা তোর বিপক্ষে কথা বলবে? বিষয়টা নিয়ে এখন কেন কথা বলছো ভাইয়া? বুঝতে পারছি না, এতদিন তো বলনি। এতদিন তো জানতেই পারিনি যে সবাই তোর বিপক্ষে, আজ জানতে পারলাম। তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। ভুল তো ইচ্ছে করে করিসনি, আর সত্যতা তোর মুখ থেকে বেরিয়ে এসেছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা কালকেই জানতে পারবে ভাইয়া। এত ধৈর্য হারা হচ্ছ কেন?
ওরা তাহলে কালই যাচ্ছে ও বাড়িতে? কে? শম্পা আর প্রীতম? হ্যাঁ, শম্পা যাচ্ছে, সাথে প্রীতমও যেতে পারে, চপলও যেতে পারে। কে যাচ্ছে আর না যাচ্ছে সেটা তো মূল বিষয় না। খুব জরুরি বিষয় হচ্ছে হলো সত্যটা কি। ভাইয়া, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি কি সত্যি সত্যি আমাকে সন্দেহ করছো? খুব ভালো লাগতো যদি আমি এভাবে না ভাবতাম। দেখা যাক ঘটনা কি দাঁড়ায়। কি রে, ঘুম আসছে না এখনো? ঘুম আসতেছে না? এদিকে আয়। কি ভাবতেছিস? আমার খুব ভয় করছে দাদি। কালকের কথা ভাববে? পাগলি, কিচ্ছু হইব না, দেখি সব ঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কি হবে? তাহলে আর কি, বিয়া বন্ধ। তোর বাপে কইছে ওই দিনই আরো ভালো পাত্র দেখা তোর বিয়ে দিবে। না দাদি, আরমানের সাথে বিয়ে না হলে আমি কখনো বিয়েই করব না। তাতে চিরকুমারী থাকবো, তাও ভালো। শুনবি না, প্রেম ভালোবাসা হইতেছে 2 দিনের আবেগ। এটা যদি সারা জীবন মানুষ মনে করে বসে থাকে তাহলে জীবনটাই অচল হয়ে যাব। মানুষের জীবনে একবার না একবার প্রেম আসে, কিন্তু সেটা চলেও যায়। আরমানকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন যদি সত্যি না হয়, আমি কারোর সাথে সেটা ভাগ করতে পারবো না। দরকার হলে মরে যাব। কি অলক্ষণে কথা করতে চাস? মরবি কেন? হ্যাঁ, জন্ম, মৃত্যু, বিয়া, এই 3টে হইতেছে আল্লাহর হাতে। ধর আরমানের সাথে তোর বিয়ে হইল না, কথার কথা, তাহলে কি আরমান বয়ে থাকবো? আরমান তো জীবন চালাতে হবে, ও বিয়ে করেই ফেলবে একটা। তখন কি হবে? তখন তোর মেনে নিতে হবে না? থাক দাদি, এসব কথা এখন বলতে হবে না। আমি কি কইতে চাইছি, তুই তো কথা উঠাইলি। দাদি, কি কইবি কয়ে ফেল। তুমি কি দাদাকে পছন্দ করে বিয়ে করেছিলে? কি যে কষ্ট না, আগের দিনে প্রেম প্রীতি ভালোবাসা এগুলান করলে ওরে বাবারে সমাজ একেবারে সালিশি বসাইতো। তারপরে সেই সালিশিতে মাথার মধ্যে চুলগুলা কাটতে ঘোল ঢেলা দিয়ে মুখে চুনকালি মাখায় পুরা গ্রাম ঘুরাইতো। তখন কেউ প্রেম প্রীতি করতো না, সম্বন্ধ করে বিয়ে হইতো। অথচ সেই সময়ের মানুষে তুমি কত আধুনিক। এসব হয়েছে তোর দাদার জন্যে। তোর দাদার বাবা খুব যান্ত্রিক মানুষ ছিল, নিজে যেটা ভালো মনে করতো সেটাই করতো, কারো কথা শুনতো না। আমারে দেখে এসে বাড়ির লোকজন দুনুমুনু করতেছিল বিয়ে দিবে কি দিবে না। এক একজন কইতেছে মেয়ে বেশি লম্বা, বেশি সুন্দর, অতি সুন্দর মাইয়া না পাই ঘর, একটা সমস্যা হয়ে যাব। কিন্তু আমার দাদা শ্বশুর সেটা শুনেই নাই, এ বলছে বিয়ে দিব তো দিলই। আর তোর দাদা খুব আধুনিক মনের মানুষ ছিল, সেই জন্য আমি এরকম, বুঝলি? সেই সময় তুমি অনেক সুন্দর ছিলে দাদি, তাই না? হ, ছিলাম নাকি? সবাই তো তাই কইতো। চার দেয়ালে সত্যতা হলো
শম্পার সাথে আরমানের কোনো সম্পর্ক ছিল না। তোমার কাছে এটা সত্য মনে হয়? আমার কাছে তো এর পুরো উল্টোই মনে হচ্ছে। দাদি, আমি কিন্তু মাকে বলে দেব তুমি তোমার খাবার আমাকে খাওয়াচ্ছ। বাবা বাবা, আমি না ঘুষ দিলাম। বিনা, তুমি নিশ্চিন্তে থাকো, কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে, আর আমাদের জীবন থেকে কালো মেঘ কালই নিশ্চিন্ন হয়ে যাবে। এত টেনশন নিয়ে কি বাঁচা যায় বলো? ব্যাপারটা জেনে কেমন হয়ে গেল না? আগে দুইজনের কাছ থেকে শোন, আমাদের হাতে অনেক সময় আছে, ধীরে স্থিরে কথা কবি। শোনো, আমি আর দেরি করতে চাই না, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে যাও। কাল ওই বাড়িতে কি ঘটবে সেটা আমি জানি। স্মৃতিতে এখন আলপনা কি